এখানে 100 নোট আর এখানে 50-এর কয়েন, 50-এর নোট নেই, মিনিমাম নোট 100। তাইপেই মেইন স্টেশন 150 in Taiwan. Thank you. Taiwan language. থ্যাংক ইউ তারপরে এত বড় মেট্রো স্টেশন যে আমি এক্সিটই খুঁজে পাচ্ছি না। এবার দেখুন, নো ইংলিশ মেনু। ওকে এটাই হলো মেনু, একটাও কিছু ইংলিশে লেখা নেই, তাই বুঝতে পারছি না কি লেখা। এটা থুপকার মতন অনেকটা, সবই এখানে সেদ্ধ যেরকম আমরা খাই। রাস্তায় বাসগুলো একবার দেখুন, এখানে রোলস রয়েস দেখতে পাচ্ছি, রোলস রয়েস যাচ্ছে। সিগন্যাল খুলেছে, কত টু হুইলার। হাঁটতে আমি পেয়ে গেছি এখানে 7-Eleven। একবার দেখুন, মালয়েশিয়া আর হলো আপনি যদি ফিলিপিন্স ধরেন তার তুলনায় তাইওয়ান কস্টলি, অনেকটাই কস্টলি। ওকে, তো চলো একটা নতুন দিনে নতুন ব্লগ নিয়ে উপস্থিত, নতুন জায়গায়। তো এখন আমি আছি তাইপেই, তাইওয়ানের ক্যাপিটাল। বাইরের ওয়েদার এখনও দেখিনি, বাইরে এখনও যাইনি। তো ওয়েলকাম টু তাইওয়ান, মাই 15th কান্ট্রি অফ ওয়ার্ল্ড ট্যুর। আমাদের ফ্লাইট আসার কথা ছিল অ্যারাউন্ড সকাল 9টার সময়, যেটা হলো 7টার সময় ওখান থেকে বোর্ড করার কথা ছিল, টেক অফ করার কথা ছিল, এখানে 9টায় আসার কথা ছিল, কিন্তু ফ্লাইট লেট করেছে 5 ঘন্টা। 12টা 12:30 নাগাদ টেক অফ করেছে। আর এখন টাইম হলো এখানে 2:15 বাজে। 2:15 সময় এসছে। বাইরে ওয়েদারটা দেখুন, বাইরে বেশ ক্লাউডি ওয়েদার, এবং এখানে প্রচুর চায়নার এয়ারলাইন্স দেখছি কার্গো, কারণ চায়না একদম পাশে, এবং তাইওয়ানের সাথে চায়নার কি সম্পর্ক সব আপনাদের বলবো। হলো এমন একটা কান্ট্রি যেটা চায়না আন্ডারে আছে, কিন্তু চায়না আন্ডারে নেই, রিপাবলিক অফ চায়না আন্ডারে আছে এটা, কিন্তু উইদিন নট চায়না। এটা তাইওয়ান একটা সেপারেট কান্ট্রি, এবং ইন্ডিপেন্ডেন্স পায় হলো 1949-এ। এই কান্ট্রিটা ইন্ডিপেন্ডেন্স পায় এবং নিজের রিপাবলিক ফর্ম করে। পর্তুগিজ নামে একে বলা হয় ইহা ফরমোসা মানে বিউটিফুল আইল্যান্ড। এবং এটা একটা ছোট জায়গা, মানে শ্রীলঙ্কার থেকেও ছোট আইল্যান্ড, কিন্তু তাইওয়ান ফেমাস তার র্যাপিড ডেভেলপমেন্টের জন্য। খুব তাড়াতাড়ি ডেভেলপ করেছে তাইওয়ান, এবং সবার মানে এরকম কোনো কান্ট্রি নেই যে এত র্যাপিড ডেভেলপমেন্ট করেছে এত শর্ট টাইমে। তো তাইওয়ান খুব রিচ কান্ট্রি, 14th রিচেস্ট কান্ট্রি, কারণ এখানকার সবচেয়ে ফেমাস এবং সবচেয়ে বেশি এক্সপোর্ট হয়, ইম্পোর্ট কম হয়, এক্সপোর্ট বেশি হয়। প্লাস হলো এখানকার কারেন্সি হলো নিউ তাইওয়ানিজ ডলার। একবার এখানে লাইনটা দেখুন, বিশাল বড় লাইন, এখান থেকে একদম শুরু করে ওখান থেকে গিয়ে পেঁচিয়ে এখান থেকে গিয়ে চলছে। তো 1-1.5 ঘন্টা লাগবে, হয়ে যাক, তারপর আপনাদের ডিটেলসটা বলছি। বেশ সময় লাগবে, ভালো টাইম নিয়ে আসবেন ইমিগ্রেশনে। তো এখন টাইম 3:20 বাজে, প্রায় হলো আমার 1 ঘন্টা লাগলো ইমিগ্রেশন পেরোতে মালয়েশিয়া। এর থেকে বড় ছিল আমার 1 ঘন্টা 45 মিনিট লেগেছিলো মালয়েশিয়াতে। তো ওই লাইনটা মুভ করেনি, এই লাইনটা মুভ করেছে পুরো। এবং লাইক যেটা বলছি, আমি ইউএস ভিসায় আপনি তাইওয়ানে এন্ট্রি পাবেন, একটা আরওসি ফর্ম ফিল করতে হবে আপনাকে, সেটা আপনাকে বাড়ি থেকেই ফিল করে আসতে হবে আরওসি ফর্ম। উইদাউট আরওসি ফর্ম আপনার এন্ট্রি হবে না। এবং তারপরেও অনেক রকম চেকিং করবে, যে মানে আপনার এগুলো সব অরিজিনাল কিনা। অবশ্যই সব জায়গাতেই চেকিং করে, কিন্তু ডবল ট্রিপল চেকিং হয়েছে। তারপর আমাকে দিয়েছে যেরকম 14 days এন্ট্রি আমি পেয়ে গেছি তাইওয়ানে। সো ওয়েলকাম ইউ গাইজ টু মাই 15th কান্ট্রি তাইওয়ান। আমি এখন যাচ্ছি মানে এই এয়ারপোর্ট থেকে তাইপেই সিটি, নিউ তাইপেই সিটি আর তাইপেই সিটি এখানকার ক্যাপিটাল। তাইপেই সিটি এখান থেকে অ্যারাউন্ড 40 কিলোমিটার এখান থেকে ডিস্টেন্স। আমার হোস্টেল এখান থেকে প্রায় হলো 44 কিলোমিটারের কাছাকাছি। প্রথমে টাকা মানি এক্সচেঞ্জ করতে হবে, কারণ ইন্ডিয়াতে আমি পাইনি তাইওয়ানের মানি। নিউ তাইওয়ান ডলার নিতে হবে, কত দেখি আগে। ওকে, তো একবার রেটগুলো একবার দেখুন, এখানে ব্লিঙ্ক করছে, দেখাতে পাচ্ছি না। অ্যারাউন্ড ইউএসডি হলো 31, 32, 32। হংকং পাবেন, ইন্ডিয়ান কারেন্সি নেই এখানে, আর বাকি সব নিয়ারেস্ট কানাডা, সিঙ্গাপুর সব কটা আছে এখানে। তো আমি কারেন্সি এক্সচেঞ্জ করলাম। আমি থাকবো এখানে 3 দিন, আজকে, কালকে, পরশু রাতে আমার ফ্লাইট, মানে রাতে মানে পরশু রাতে মানে হলো পরশুর পরের দিন সকালবেলা আমার ফ্লাইট। তো 3 দিনের জন্য আমি কারেন্সি এক্সচেঞ্জ করলাম এখানে। ঠিকঠাক রেট দিচ্ছে, শুধুমাত্র একমাত্র দেখেছি ইন্ডিয়ার এয়ারপোর্টেই ভুলভাল রেট দেয়, বাকি সব জায়গায় এয়ারপোর্টে মানে সব যে কটা জায়গায় ট্রাভেল করেছি একদম ঠিকঠাক রেট দিচ্ছে। একটু তো কম বেশি হবেই, কিন্তু এত কম বেশি ইন্ডিয়ার মতন হয় না। এটা হলো এখানকার 100, আর এখানকার 500। এটা এখানকার 500। তো এখানে হলো $1 মানে হলো 31.8 হলো $1। 31.8 মানে হলো $1 মানে হলো 85 টাকা। তো 85 টাকায় আপনি 31.8 তাইওয়ানি কারেন্সি পাচ্ছেন। একবার এখানে দেখুন, সব চাইনিজ ল্যাঙ্গুয়েজে লেখা আছে এখানে, কারণ এখানকার
ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ম্যান্ডারিন চাইনিজ, সবকটাই চাইনিজ ল্যাঙ্গুয়েজে লেখা আছে। তো আমার এয়ারটেল কাজ করছে না এখানে, কেন জানি না। আমাকে এয়ারটেলের এখানে টেলিকমিউনিকেশন কোথায় আছে জিজ্ঞেস করতে হবে। এয়ারটেল আমার ইন্টারন্যাশনাল রিচার্জ করা আছে, এতগুলো কান্ট্রি ঘুরে এসেছি, কিন্তু তাইওয়ানে এসে কোনো নেটওয়ার্কে ঠিক করে ধরছে না। মানে হলো 3:45 কাছাকাছি বেজে গেছে এখানে। আমাকে এখানে মোটামুটি অন্ধকার হবে অ্যারাউন্ড 6টার দিকে, কিন্তু বাইরে বেশ ক্লাউডি ওয়েদার আজকে। আমি যার জন্য যখন ফ্লাইট ল্যান্ড করছিল দেখতে পাইনি কিচ্ছু। তো ওয়েদার খুব ক্লাউডি, এবং যে কটা কান্ট্রি ভিজিট করছি আইল্যান্ড কান্ট্রিগুলো খুব ক্লাউডি হয়, যখন তখন বৃষ্টি পড়ে, কারণ চারিদিকে জল দিয়ে ঘেরা। তো তাই জন্য মানে খুব তাড়াতাড়ি এদের মানে রোদ ওঠে, হুট করে আবার মানে বৃষ্টিও পড়ে। মানে প্রিপেড সিম কার্ড আপনি দেখুন প্রাইসগুলো। 3 ডে $500 মানে তাইওয়ান ডলার, 5 ডে $600, 5GB 3GB 3 ডে 3GB $500, 5 ডে 5GB $600, 7 ডে 7GB $800। আর ডান দিকেও আরও কটা আছে 4G, ওটা 5G, এটা 4G প্রাইসগুলো একবার দেখুন তো বুঝে যাবেন কত পার ডলার। মানে 1 তাইওয়ানি ডলার মানে হলো ইন্ডিয়ান কারেন্সিতে হলো 2.6 রুপিস। আমি বাইরে বেরিয়েছি আপনাদের ওয়েদারটা দেখানোর জন্য, কারণ এক্ষুনি ভেতরে ঢুকে যাবো, ভেতরে নিচে যেতে হবে বেসমেন্টে বাস স্টেশনের জন্য, সেটাও দেখাই। তো এই হলো এখানে ওয়েদার। ঠান্ডা ঠান্ডা ভাব আছে, ঠান্ডা নেই, 23 ডিগ্রি বলবো, এখানে 23 ডিগ্রি। তাইওয়ানে কিন্তু ঠান্ডা পড়ে, এটা নভেম্বর ডিসেম্বর চলছে, জানুয়ারিতে ভালো ঠান্ডা পড়বে। তো গুগল খুব ভালো জিনিস, ম্যাপ খুব ভালো জিনিস। গুগল ম্যাপে আপনি সার্চ করলে আপনি পুরো দেখে নেবেন কী করে যেতে পারবেন, এখানে কোথা থেকে কী চেঞ্জ করতে হবে সব দেখা যাচ্ছে। তো আমি প্রথমে এমআরটি যাব, এমআরটি মানে মেট্রো। এখানে ফিলিপিন্সও এমআরটি বলতো, মেট্রো বলতে বুঝতে পারতো না। তো এমআরটি মেট্রো স্টেশনে গিয়ে দেখি কস্ট কত হয়, কত ভাড়া হয়, এবং ওখানে যদি বেশি লাগে তারপর বাস অ্যাভেল করবো। বাস হলো লোয়েস্ট প্রাইস সব জায়গাতে, তো বাস হলো আমার লাস্ট অপশান। যতটা পারবো রিজনেবল কস্টে আমি ঘুরবো প্রত্যেক কটা কান্ট্রি, যেটা আমি বলেছিলাম। এবং প্রচুর ভিড় এখানে চাইনিজদের, এবং জাপান থেকেও প্রচুর আসে। এবং আরেকটা কথা বলবো, জাপানিজ যে জাপানিজ পাসপোর্ট হলো ওয়ান অফ দ্য স্ট্রংগেস্ট পাসপোর্ট, সেকেন্ড স্ট্রংগেস্ট বলবো, কারণ সিঙ্গাপুর হলো ফার্স্ট, তারপর জাপান অ্যান্ড সাউথ কোরিয়া। তো 195 কান্ট্রিতে তাদের ফ্রি এন্ট্রি। আমাদের হলো অ্যারাউন্ড কত 12 থেকে 15টা কান্ট্রিতে ফ্রি এন্ট্রি, বাকিগুলো ভিসা অন অ্যারাইভাল। তো মোটামুটি গাড়ির কস্ট অ্যারাউন্ড কার রেন্টাল হলো আমি দেখতে পাচ্ছি উবেরে দেখাচ্ছে 1400, এখানে 1200 তাইওয়ান ডলার মানে হলো অ্যারাউন্ড ধরে নিন হলো আপনার $40 কাছাকাছি। $40 মানে হলো অ্যারাউন্ড 3000 টাকা এখান থেকে লাগবে হলো আমার মেইন সিটি যেতে, যদি আমি গাড়ি ধরি। আমি একা আছি, যখন আমি 4 জনে থাকলে গাড়ি ধরতাম, কিন্তু একা এখান থেকে বাইক নেই, বাইকের অপশান এখনও পর্যন্ত খুঁজে পাচ্ছি না। লেটস সি। এখানে মেট্রো স্টেশন এইদিকে একবার চলো। এখানে 100 নোট, আর এখানে 50-এর কয়েন, 50-এর নোট নেই, মিনিমাম নোট 100। তাইপেই মেইন স্টেশন। 150 ইয়া এক্স্যাক্টলি। থ্যাংক ইউ। তো দিয়ে দিয়েছে টোকেন, খুলে গেছে, অলমোস্ট দেয়ার। নিচে যাবো এবার, দেখবো কোন মেট্রোটা যায় এবং এখানকার মেট্রো কীরকম, যেরকম আমাদের ওখানকার মেট্রো কতটা অ্যাডভান্স আমি দেখবো। লাইক সিঙ্গাপুরের মেট্রো কিন্তু ভালো অ্যাডভান্স ছিল, এবং মালয়েশিয়ার মেট্রো ভালো অ্যাডভান্স ছিল, অবশ্যই তাইপের মেট্রো ভালো অ্যাডভান্স হবে। তো প্ল্যাটফর্ম নম্বর 1, প্ল্যাটফর্ম নম্বর 2, এদিকে নিচে নামি চলো। কোন প্ল্যাটফর্ম থেকে যাচ্ছে তাইপেই মেইন স্টেশন একবার দেখে নিই। এয়ারপোর্ট টার্মিনাল 2 এদিকে, আর এদিকে হলো চ্যাংগুং মেমোরিয়াল হসপিটাল এইদিকে। আমি একবার তাও এই তো তাইপেই মেইন স্টেশন এইদিকে। চলো ট্রেনে উঠে যাই, ট্রেন দাঁড়িয়ে আছে তাইপেই মেইন স্টেশন। লেটস গো। অনেকটা আমাদের হাওড়ার মেট্রোটার মতন লাগছে, খুব সুন্দর। ওকে, বাহ খুব সুন্দর মেট্রো, খুবই সুন্দর মেট্রো, লাইক একবার দেখুন। আর এখানে আপনার দেখাবে কোন স্টেশন, এটা নর্মাল কোয়াইট ন্যাচারাল। চলুন বসে পড়ি, না তো আর সিট পাবো না। মেট্রো দরজা বন্ধ হয়ে গেছে, শুরু হয়ে গেছে। একবার দেখি, এখানে দেখুন সব অন্য ল্যাঙ্গুয়েজে লেখা আছে, আমি টার্মটা ইউজ করছি না, এখানে চাইনিজ ল্যাঙ্গুয়েজে লেখা আছে। তো এখানে ইংলিশ সেরমভাবে বোঝে না, আমি যা দেখলাম টুকটাক বোঝে। এখানে চাইনিজ ম্যান্ডারিন ল্যাঙ্গুয়েজই সবচেয়ে বেশি ইউজ হয়, এখানে 95% হলো চাইনিজ। আর এখানে হলো ফুড নট অ্যালাউড, স্মোকিং নট অ্যালাউড। একবার দেখুন এখানে লেখা আছে ফাইন হলো 7500 NT মানে হলো তাইওয়ান ডলার, আর হলো স্মোকিং হলো 10,000 NT মানে হলো অনেকটাই প্রায় ধরে নিন হলো একদম আপনার 10,000 মানে হলো ইন্ডিয়ান কারেন্সিতে হলো 24,000 থেকে 25,000 হলো ফাইন। তাই বলবো তাইপের এই মেট্রো মালয়েশিয়ার মেট্রোর প্রাইস অনুযায়ী অনেকটা কম, কারণ হলো এয়ারপোর্ট থেকে মালয়েশিয়ার যে মেট্রোটা যেটা যাচ্ছে একদম শহর অবধি, সেটা কিন্তু ইন্ডিয়ান কারেন্সিতে ছিল হলো প্রায় হলো 1200 টাকার কাছাকাছি। এটা হলো
মোটামুটি 400 টাকার কাছাকাছি। তো অনেকটাই ডিফারেন্স। আমি জানি না মালয়েশিয়ার ওই মেট্রোটা কেন এয়ারপোর্ট থেকে এতটা কস্টলি ছিল, ওটা স্পেশালি আলাদা মেট্রো। এবং আমি এইটুকু বলবো যে এখানে আপনি যদি লাগেজ ক্যারি করেন, এখানে লাগেজ রাখবেন। আমি রাখিনি, আমার সাথে রেখেছিলাম। এখানে লাগেজ রেখে আপনি ওখানে বসতে পারবেন, কিন্তু আমি যেরকমভাবে ট্রাভেল করি, মানে ইন্ডিয়াতে তো এটা পসিবল না। আমি এখানে লাগেজ রেখে ওখানে বসে পড়লাম, সেফলি বসতে পারবো না। এখানে তাইওয়ানগুলো ভালো সেফ আছে, এখানে চুরি চামারি অত পায় না। যত কান্ট্রি ডেভেলপ হবে তত পভার্টি কম হবে, যত পভার্টি কম হবে তত সেফ হবে। চলো দেখুন, এখানে দুখানা দরজা একসাথে খুলছে সব জায়গাতেই, তাই মেট্রোর দরজা আর স্টেশনের দরজা এখানে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। সবাই বেরোনোর পর লাইন দিয়ে উঠবে, ধাক্কি নেই কোনো যে বেরোচ্ছে আর ধাক্কা মেরে ঢুকে যাবে, তা না। দেখুন লাইন দিয়ে একদম পুরো সিস্টেমেটিক্যালি ঢুকছে, একদম কোনো ভিড় করে না যে এক জায়গায় জড়ো হয়ে গেলাম এবং সবাই মিলে একসাথে ঢুকে পড়লাম। তো দিস ইজ দ্য থিং, খুব সুন্দর, খুব সিস্টেমেটিক। কারণ এর পাশেই হলো, এর নর্থে যেটা বলছি তাইওয়ানের নর্থের দিকে আছে হলো সাউথ কোরিয়া আছে এবং জাপান আছে, এবং তাইওয়ানের নিচের দিকে মেরিটাইম বর্ডার শেয়ার করে হলো ফিলিপিন্সের সাথে, আর বাঁ দিকে আছে হলো আপনার হংকং আছে, ম্যাকাও আছে। তো টোটাল এটা এরিয়াটা দেখুন, এটা হলো মেট্রো স্টেশন। মেট্রো স্টেশনের মধ্যে গাছ করা সুন্দর, একদম গাছ বানানো। উপরটা দেখুন কতটা ডেভেলপ, একদম পুরো দেখুন এখানে প্ল্যান্টেশন, আর উপরটা এত সুন্দর। বাইরে কিন্তু কোনো আলো নেই, বাইরে অন্ধকার হয়ে গেছে, কিন্তু এখানে পুরো আলো, একদম পুরো দেখুন পুরো সাজানো। তো আমাকে উনি হেল্প করে দিচ্ছেন আমি যেখানে যাবো। হ্যাঁ, হিয়ার আই ওয়ান্ট টু গো হিয়ার। বাই ওয়াকিং আই ক্যান গো। ওকে ওকে ওকে, নো প্রবলেম। এখানে লোকজন খুব হেল্পফুল দেখুন, আমি কিন্তু কিছু বলি, নিজে থেকে হেল্প করছে। হ্যাঁ ওকে ওকে ওকে, উনি আমাকে নিয়ে যাচ্ছেন, এবার দেখি কোথায়। ওকে, আমাকে গাইড করে দিচ্ছেন উনি। ইউ লাভ দিস ওয়ান গুড, দিস ওয়ান গুড, দিস ওয়ান গুড। থ্যাংক ইউ, ওনার ভালো লেগেছে এটা। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ এন্ড থ্যাংক ইউ ইন তাইওয়ান। থ্যাংক ইউ তাইওয়ান ল্যাঙ্গুয়েজ। শিয়ে শিয়ে ম্যান্ডারিন চাইনিজ। হ্যাঁ, শিয়ে 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 শিয়ে। ওকে, শিয়ে শিয়ে শিয়ে। থ্যাংক ইউ থ্যাংক ইউ, শিয়ে শিয়ে। চলো, তো মেট্রো স্টেশন অনেকটা এয়ারপোর্টের মতন, এখানেও জল খাওয়ার জায়গা আছে, আমি এটা দেখিনি অন্য কোথাও। তারপরে এত বড় মেট্রো স্টেশন যে আমি এক্সিটই খুঁজে পাচ্ছি না। একবার দেখুন চারিদিকটা, কোনো এক্সিটই দেখতে পাচ্ছি না। এইদিকে এত বড়, এইদিকে এত বড়, বুঝতেই পারছি না। কারণ হলো আরোই বোঝা উপায় নেই, কারণ শুধু দেখুন ইংলিশে একটা লেখা এক্সিট, বাকি সব চাইনিজে লেখা, মানে আর কিছু ইংলিশে লেখা নেই এইখানে। এটা দেখুন, এবং সব জায়গায় এই দেখুন, এবং ওয়েলকাম টু তাইপেই সিটি মল। এদিকে মলের দিকে ঢুকছে। ওকে, এটা মলের দিকে, আমার বুঝতে এখন টাইম লাগবে প্রথম দিকে। তো এখানে মেট্রো স্টেশনে ওয়াশরুমও আছে, টয়লেট করার সুন্দর, একদম পুরো মেট্রো স্টেশন না এয়ারপোর্ট বোঝা যাচ্ছে না। এটা পার্কিং লট ওইদিকে, একবার দেখুন, এটা পুরোটাই মেট্রো স্টেশন, একদম বোঝা যাচ্ছে না এয়ারপোর্ট। পুরো এয়ারপোর্টের মতন লাগছে, আমি এয়ারপোর্ট থেকে এসেছি এবং এটা এয়ারপোর্টই লাগছে। এটা যে একটা তাইপেই মেট্রো স্টেশন, এটা মেইন মেট্রো স্টেশন, তার জন্যই এতটা ডেভেলপ। অবশ্যই লাইক টু মাচ ডেভেলপ। আমি এক্সপেক্ট করিনি এতটা ডেভেলপ হবে। তো অ্যাট লাস্ট অনেক কষ্টে বাইরে বেরোতে পেরেছি। উড়ে বাবা, গোলক ধাঁধা পুরো, একদম ভেতরটা অনেক বড়। একদম রাস্তায় চলে এসেছি আমি, লাইক দিস। একদম রাত হয়ে গেছে, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। ওয়েদারটা একবার দেখুন, অসাধারণ এই ওয়েদার এখন। এবং আমি ভেবেছিলাম মেট্রোয় যাব বা বাসে যাব, কিন্তু কিছুই না, আমি হেঁটে যাব। কারণ নতুন জায়গা, আমি হাঁটবো, আমি দেখবো, এবং বাসও আছে আমি দেখি। তাও আমার হেঁটে যেতে বেশি ভালো লাগছে, কারণ আমার এক্সপিরিয়েন্স করতে পারবো নতুন জায়গা, আরও ডিটেলসে জানতে পারবো আমি যদি হাঁটি। ওকে, তো চলো, এইটা হলো বাস স্টেশন আর মলের জন্য এই রাস্তাটা। আর ওইদিকে দেখতে পাচ্ছি বাস স্টেশন, টান টান বাস দাঁড়িয়ে আছে। তো এখানে এসেছি খেতে, খুব খিদে পেয়েছে আমার। তো এখানে লাইক নো ইংলিশ মেনু। ওকে 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 ওকে, সব চাইনিজে লেখা। আমি কথা বলে করলাম। এখানে চিকেন দিতে বললাম, এখানে বিফ আছে, পর্ক আছে, আমি জানি না কি লেখা আছে। কথা বলে এখানে কিন্তু ইংলিশ কোথাও সেরকমভাবে লেখা নেই। প্লাস এখানেও দেখুন মেনু লেখা আছে, এটাই হলো মেনু, একটাও কিছু ইংলিশে লেখা নেই, তো আমি বুঝতে পারছি না কী লেখা এটা। তো আমি এখান থেকে একটা চিকেন নুডল খাবো বলেছি, তো চিকেন নুডল বানিয়ে দিচ্ছে এখন। থুপকার মতন অনেকটা, সবই এখানে সেদ্ধ যেরকম আমরা খাই।
তো প্রথম দিন আজকে খেয়ে দেখি কীরকম হয় ব্যাপারগুলো, তারপর আমি বুঝে যাবো যে এখানে কী কী কমন ফুড পাওয়া যায়, কী কী পাওয়া যায় না। রেডি করছে ওখানে, খুব সুন্দর মানে গন্ধ বেরোচ্ছে, তাই জন্য আমি এখানে থামলাম এই দোকানে খাবো বলে। এবং চারিদিকে এখানে দেখুন আমি হেঁটে হেঁটে যাচ্ছিলাম, এবং এই জন্য আমি হাঁটতে ভালোবাসি যে এক্সপ্লোর করা যায় আরও বেশি। এটা হলো 55 তাইওয়ানিজ ডলার। থ্যাংক ইউ। স্পুন, স্পুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে ওকে। স্পাইসি দিস ওয়ান। আর এখান থেকে আমি এই স্পুন নেব। চলো এই স্পুন দিয়ে খাওয়া যাক। চলে এসেছি তাইওয়ানে, ওয়েলকাম টু তাইপেই। দেখেই কতটা খেতে পারি এটা দিয়ে। লেটস ট্রাই। এইভাবে থুপকা, এটা বেসিক্যালি থুপকা। ভেরি নাইস। ডান। এবার রাস্তায় বেরিয়ে পড়েছে, একবার দেখুন রাস্তায় বাসগুলো একবার দেখুন। এখানে সামনে বাস আসছে, গাড়িও আছে। এখানে রলস রয়েস দেখতে পাচ্ছি, রলস রয়েস যাচ্ছে। এগুলো ট্যাক্সি এখানকার। এবং নাম্বার প্লেটগুলো দেখুন, সামনে TDG লেখা, তারপর নাম্বার লেখা, মানে তাইপেই কিছু হবে। আর এটা হলো বাস 307 বাস নাম্বার। এখানকার বাস এগুলো এরকম টাইপের দেখতে হয়। এবং রাস্তা খুব আলো, রাস্তায় খুব আলো। ফিলিপিন্সে আমি এত লাইট দেখিনি রাস্তায় এরকমভাবে, এবং খুব লাইক একবার দেখুন কত বাস এখানে। কিন্তু আমি যেখানে যাবো সেখানে কোন বাস যাবে আমি জানি না। সিগন্যাল খুলেছে, কত টু হুইলার, কত টু হুইলার। টু হুইলার দেখুন একবার এখানে। মানে ভিয়েতনামেও দেখেছিলাম সাউথ ইস্ট এশিয়া টু হুইলার বেশি, কিন্তু তাইপেই তো এত টু হুইলার। তারপরে কোনো টু হুইলারের অ্যাপ নেই যেখান থেকে বুক করে আমি লাইক র্যাপিডো বা যেরকম ফিলিপিন্সে ঘুরলাম যে যাব। টু হুইলার পর টু হুইলার। তো হাঁটতে হাঁটতে আমি পেয়ে গেছি এখানে 7-Eleven। একবার দেখুন, 7-Eleven ইজ দ্য সেভিয়ার। আমার তো একদম সেভিয়ার পুরো। একবার চলো ঢোকা যাক, দেখি প্রাইস কীরকম কী আছে এখানে। আমি 7-Eleven প্রাইস সবসময় ট্যালি করি, দারুণ লাগে এবং অ্যাকচুয়ালি বোঝা যায়। জলের বোতল এখানে দেখতে পাচ্ছি। প্রাইস কোথায় লেখা আছে? কিছুই ইংলিশে লেখা নেই, সব দেখুন চাইনিজে লেখা। জলের বোতল হলো অ্যারাউন্ড হাউ মাচ ওয়ান? ও ইটস রিটেন দেয়ার। ওয়াটার বোতল 29। ওকে 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 ওকে। বিয়ারের প্রাইস এখানে 53, 48, 79। এগুলো ইনটু 2.9 করে দিন বা হলো 2.5 করে দিন, আপনি বুঝে যাবেন যে ইন্ডিয়ান প্রাইসে কত। আর জলের বোতলের দাম হলো 80 টাকা। 70 থেকে 80 টাকা একটা জলের বোতল। মানে হলো এটা হলো মনে হয় কত ml এটা, লাইক এটা হবে হলো আপনার 1 লিটার তো না, 600 ml এর কাছাকাছি হবে। মানে স্যান্ডউইচ আছে 75। বাপ রে বাপ, ভালোই এক্সপেন্সিভ আছে। মানে এক এক জায়গায় 7-Eleven এক এক রকম প্রাইস দেয় এবং সেই কান্ট্রি অনুযায়ী সেই প্রাইসটা দেয়। আমি এরকম প্রাইস দেখেছিলাম লাস্ট হলো সিঙ্গাপুরে, এতটা না, মানে অতটা প্রাইস এখানে আমি দেখিনি। সিঙ্গাপুর আরও কস্টলি, কিন্তু মানে প্রাইস আছে। মানে হলো মালয়েশিয়া আর হলো আপনি যদি ফিলিপিন্স ধরেন তার তুলনায় তাইওয়ান কস্টলি, অনেকটাই কস্টলি। অ্যাট লাস্ট পৌঁছেছি ব্যাকপ্যাকার হোস্টেল। আমার হোস্টেল এখানে বৃষ্টি পড়ছে খুব জোর। চলো যাওয়া যাক ভেতরে, রেস্ট নেবো, খুব টায়ার্ড আমি অ্যাট লাস্ট। চলো হোস্টেলে ঢোকা যাক, তারপর আপনাদের বলছি হোস্টেলটার ব্যাপারে। তো চেক ইন করে গেছি আমার হোস্টেল। একবার হোস্টেলটা দেখুন, ব্যাকপ্যাকার স্পেশাল হোস্টেল এটা, একদম তাইওয়ান। আমি এত হোস্টেল গেছি, তো হোস্টেল এক্সপ্লোর করতে আমার দারুণ লাগে। দেখুন এখানে রুম নাম্বার সব লেখা আছে একদিকে, এক একদিকে একদম পুরো মাইলস্টোনের মতন করে। খুব সুন্দর কালারফুল হোস্টেলটা। এখানে সিগন্যাল দেওয়া আছে, এদিকে একরকম, এদিকে ওয়াশরুম। কত ডেভেলপ হোস্টেল দেখুন। দিস ইজ হোস্টেল অফ তাইওয়ান, তাইপের ব্যাকপ্যাকার হোস্টেল। আমার হলো রুম নাম্বার 508 ডি মানে হলো বেড নাম্বার। সো দিস ইজ 508। এইটা আমার বেড, এটা আমার বেড। এখানে লাইট জ্বলবে, এখানে আপনার প্লাগ পয়েন্ট, এভরিথিং। সুইচ অফ আর অন অফ হিয়ার। ওকে দিস ওয়ান। আর এখানে 4টে বেড। খুব সুন্দর হোস্টেলটা অবশ্যই। এবং লাইক পার ডে এটার প্রাইস হলো অ্যারাউন্ড 900 রুপিস, 900 to 1000 ওরকম একটা রোগ আছে। তার সাথে booking.com এর কমিশন আছে। booking.com না থাকলে এরকমভাবে আমি ওয়ার্ল্ড ট্যুর করতে পারতাম না সিরিয়াসলি। সো থ্যাঙ্কস টু booking.com যে এরকমভাবে ওয়ার্ল্ড ট্যুর করতে পারছি, এত জায়গা ঘুরতে পারছি।
এবং আগে আগে দেখে নিতে পারছি কোথায় কি অ্যাভেলেবিলিটি আছে এবং সেরকমভাবে বুক করে নিচ্ছি। তো চলো আমি এই ব্লগ আমি এখানেই এন্ড করছি। রেস্ট নেবো, রেস্ট নিয়ে ঘুমাতে হবে, কালকে আপনাদের সিটি ট্যুর দেবো, অনেক বড় দিন কালকে, এবং আজকে ঠিক করে ঘুম হয়নি, এত ফ্লাইট লেট করেছে এবং ফ্লাইট অনেক রকম ইস্যুস হয়েছিল, টেকনিক্যাল ইস্যুস হয়েছিল। তো চলো ব্লগটা এখানে এন্ড করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানা, কেমন লাগলো। ওয়ার্ল্ড ট্যুর চলতে থাকছে, দেখতে ভুলবেন না। আর কালকে আসছে তাইপে ট্যুর, আর পরপর সিরিজ দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমার ইউটিউব চ্যানেল। চলুন, বাবাই, ধন্যবাদ।